তাহাজ্জুদের এমন একটি আমল যা অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু সময় আছে যখন আকাশ যেন রহমতের দরজা খুলে দেয়। অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে থাকে, চারদিকে নীরবতা, কোনো কোলাহল নেই। আর ঠিক সেই সময় একজন মুমিন তার রবের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন, নিজের মনের কথা খুলে বলেন। আপনি কি জানেন রাতের শেষ তৃতীয়াংশকে কেন এত মর্যাদাপূর্ণ বলা হয়? অনেকেই তাহাজ্জুদ পড়েন, কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ আমল আছে যা অনেক সময় আমরা গুরুত্ব দিই না, অথচ এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি এমন একটি সুন্নাহ সম্পর্কে জানবেন যা আপনার তাহাজ্জুদের ইবাদতকে আরও সুন্দর করে তুলবে ইনশাআল্লাহ তাআলা। তাই ভিডিওটি সওয়াবের নিয়তে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আপনার মূল্যবান একটি মতামত জানিয়ে যাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আল্লাহ তাআলা কোরআনে রাতের ইবাদতকারীদের প্রশংসা করেছেন। তারা রাতের একটি অংশ জেগে সালাত আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। এটা আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত তাহাজ্জুদ আদায় করতেন, এমনকি তার পা ফুলে যেত, তবুও তিনি এই ইবাদত ছাড়তেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও রাতের এই ইবাদতকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছিলেন। অনেকেই যে আমলটি গুরুত্ব দেন না, সেটি হলো তাহাজ্জুদের সালাত শেষ করার পর কিছুক্ষণ শান্তভাবে বসে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করা। সহিহ হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন এবং ডাকতে থাকেন, কে আছো যে আমার কাছে তওবা করবে? কে আছো আমার কাছে দোয়া করবে? কে আছো আমার কাছে রিজিক চাইবে? এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। এটি এমন একটি সময় যখন দোয়ার প্রতি বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে। তাই শুধু সালাত শেষ করেই উঠে যাবেন না, কিছু সময় মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দান করেন। প্রশ্ন করতে পারেন যে কিভাবে দোয়া করবেন। আপনারা মনে রাখবেন, দোয়া কোনো মুখস্থ ভাষণের নাম নয়। আপনি নিজের ভাষায়ও বলতে পারেন, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, আমার রিজিকে বরকত দিন, আমাকে নেককার বানিয়ে দিন, আমার সন্তানকে দ্বীনের পথে রাখুন। আল্লাহ আপনার হৃদয়ের ভাষায়ও বুঝেন, সুতরাং এভাবেও আপনি বলতে পারেন। তাহাজ্জুদের পরে বেশি বেশি ইস্তেগফার করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। কুরআনে রাতের শেষ ভাগে ইস্তেগফারকারীদের প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কিছু দোয়ার আদব জানব। দোয়া করার সময় আমাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করতে হবে। বিনয় ও একাগ্রতার সঙ্গে দোয়া করতে হবে। ভালো ধারণা রাখতে হবে, কেননা আল্লাহ তাআলা ভালো ধারণাকারীকে পছন্দ করেন। আমরা যেসব ভুল থেকে দূরে থাকব সেগুলো হলো শুধু দুনিয়ার জন্য দোয়া করা, আখিরাতকে ভুলে যাওয়া, এই বিষয় থেকে আমরা দূরে থাকব। আবার অনেকেই দোয়ার মধ্যে তাড়াহুড়ো করেন, এগুলো থেকে আমরা দূরে থাকব। দোয়া করার আগে আমাদেরকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে, এগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ তাআলা। ভাবুন, সারা পৃথিবী যখন ঘুমিয়ে আছে তখন আপনি একা আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো বাধা নেই, শুধু আপনি আর আপনার রব। এই মুহূর্তে আন্তরিকভাবে করা দোয়া একজন মুমিনের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর একটি হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদ শুধু 2 বা 4 রাকাত নামাজের নাম নয়, এটি আল্লাহর সঙ্গে একান্তে কথা বলার একটি বিশেষ সুযোগ। আজ থেকেই নিয়ত করুন, সপ্তাহে অন্তত একদিন হলেও রাতের শেষ ভাগে উঠবেন, 2 রাকাত সালাত পড়বেন, তারপর কিছু সময় দোয়া ও ইস্তেগফার কাটাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। আর তাহাজ্জুদের দোয়াতে আমাকেও রাখবেন। কে কে তাহাজ্জুদ পড়েন এবং আজকে থেকে
এই ভিডিও দেখার পর তাহাজ্জুদ পড়বেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।